আয়নাঘর পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 12 ফেব্রুয়ারি সকালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তিনি। এর আগে গত 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় দেশি বিদেশি গণমাধ্যম সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে যাবেন। শেখ হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আরেক তথ্যে বলা হয় 2014 থেকে 2019 সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেছেন। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে। অভিযোগ রয়েছে আয়নাঘরে বন্দী ছিলেন অধ্যাপক মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা ও মীর আহমদ বিন কাসেম সহ অনেকে। প্রসঙ্গত, রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা। ডেস্ক রিপোর্ট, বাংলাধারা।